ঔষধের বাজারে বড় সংকেত। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা ১১৭টির মধ্যে প্রায় ৬০% উৎপাদন বন্ধ রেখেছে কোম্পানিগুলো। আর এর সরাসরি চাপ পড়ছে রোগীদের পকেটে। সস্তা ওষুধের বদলে এখন তুলনামূলক বেশি দামের বিকল্প কিনতে হচ্ছে অনেক রোগীকে। সোমবার রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি বাপির মতবিনিময় সভায় উঠে এসেছে এমন তথ্য। শিল্প মালিকদের দাবি, মূল্যস্ফীতি, ডলারের বিনিময় হার, শ্রমিকদের মজুরি, গ্যাস ও বিদ্যুতের দামসহ উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অনেক ওষুধ উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই কিছু ওষুধের উৎপাদন বন্ধ করা হয়েছে। বাপির ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন জানান, ১৯৯৪ সালের ওষুধ নীতির সময়ে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা করা হয়েছিল। এর মধ্যে ১৯টি ওষুধ উৎপাদনের জন্য নিবন্ধিতই হয়নি। আর বর্তমানে দাম সমন্বয় না হওয়ায় উৎপাদন খরচ উঠছে না প্রায় ৬০% ওষুধের। শিল্প মালিকদের অভিযোগ, বর্তমানে ওষুধের দাম নির্ধারণে ১৯৯৪ সালের প্রাইসিং কাঠামোই ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত ৩২ বছরে দাম সমন্বয় হয়েছে মাত্র দুবার, অথচ বছরে গড়ে ৮% হারে দাম সমন্বয়ের কথা ছিল। গ্যাস বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাপির মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান বলেন, বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোকে জেনারেটর, বড় ইপিএস ও বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। গ্যাসের সংকটে জেনারেটর চালাতেও লাগছে ডিজেল, ফলে বাড়ছে উৎপাদন ব্যয়। তবে বিশেষজ্ঞদের মতামত নিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নিয়মিত হালনাগাদ এবং দাম নির্ধারণে স্বচ্ছ ও টেকসই নীতি তৈরির দাবি জানিয়েছেন বাপি। একই সঙ্গে সরকারের ভর্তুকি বা সরকারি ক্রয়ের মাধ্যমে কম দামে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কথাও বলা হয়েছে। প্রশ্ন এখন একটাই, সস্তা অত্যাবশ্যকীয় ওষুধের উৎপাদন বন্ধ হলে সাধারণ রোগীর চিকিৎসার খরচ কতটা বাড়বে? আব্দুল সালাম, প্রজন্ম ২৪।